This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি রয়েছেন, থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার খবর আসছে। সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে চাওয়া হলো নিরাপত্তার ছাড়পত্র। আরো তথ্য আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের কাছে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ বিপর্যস্ত যে পরিবার রয়েছে তাদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেই সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয় যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন কিনা। তিনি সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন, কিন্তু তিনি নাও করেননি। তিনি বলেছেন যে যে বিষয় বিচারাধীন রয়েছে সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করবেন না। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে যেহেতু এই সংক্রান্ত পিটিশন ইতিমধ্যেই ফাইল হয়ে গিয়েছে, তারপরেও তিনি নিজের নামে একটি পিটিশন ফাইল করেছেন। স্বাভাবিকভাবেই একটা সম্ভাবনার জায়গা থেকেই যাচ্ছে যে পিটিশনার ইন পার্সন হিসেবে তিনি সওয়াল করতে পারেন। দ্বিতীয়ত, যে খবর এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্টে তার যে নিরাপত্তারক্ষীরা রয়েছে তারা যাতে উপস্থিত থাকতে পারে তার জন্য একটি ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, যেহেতু তার জেড প্লাস সিকিউরিটি রয়েছে, সেই কারণে সুপ্রিম কোর্টের ভেতরে যদি তিনি যান তাহলে তার নিরাপত্তারক্ষীরা যাতে যেতে পারেন ভেতরে, সেই ছাড়পত্র তাকে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সমস্ত ক্লিয়ারেন্স ইতিমধ্যেই তিনি পেয়ে গিয়েছেন। এবার সময়ের অপেক্ষা যে তিনি আদৌ সুপ্রিম কোর্টে পৌঁছন কিনা, তিনি আদৌ কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীকাল নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমায় ধন্যবাদ। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে গত 5ই জানুয়ারি কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, একবার শুনুন। বাইশ জনে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। এই নিয়ে বিজেপি এবং সিপিএম এর তরফে কি প্রতিক্রিয়া এসছে, শুনবো। সুপ্রিম কোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী না গেলেই ভালো, কারণ উনি এই যে এখনই তার বক্তব্যটা আপনি যে শোনালেন, এই বক্তব্যের মধ্যেই মিথ্যে কথা আছে, এবং সেটা আমি 2 মিনিটে প্রমাণ করে দিতে পারি, যে কোনো তৃণমূল নেতার সাথে চ্যালেঞ্জ করে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টে তো মিথ্যে কথা বলা যাবে না, বললে পরে ঘাড় ধাক্কা খাবেন, সেটা আমাদের জন্য মান সম্মানের বিষয় হবে। উনি ভাবছেন সুপ্রিম কোর্টটাতে এসে উনি দাঁড়ালে পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর প্রেশার ক্রিয়েট হবে, সেই প্রেশার ক্রিয়েট করার কথা উনি ভাবছেন। পশ্চিমবাংলার বুকে এসআইআর এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা ব্যাপক মানুষের মধ্যে ভয় ধরে গিয়েছে, এবং সেই ভয় ধরাটাকে কোনোভাবে তৃণমূল আটকাতে পারেনি। কারণ বাস্তবিকই হচ্ছে যে জাল আধার, জাল ভোটার, জাল রেশন ইত্যাদি পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলই চালু করিয়েছে পয়সা দিয়ে। ফলে যে মানুষ এই ধরনের অসহায়তার মধ্যে পড়ছেন, বিপর্যয়ের মধ্যে পড়ছেন, তাকে একটা আপাত সান্ত্বনা দেওয়ার জন্য এই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে যে আমি দিল্লিতে মিটিং করছি, কি আমি সুপ্রিম কোর্টে অমুক তমুক করছি, গোটাটা কোর্টের ঘাড়ে ফেলে দেওয়া। তারপর বলবে আমরা তো কিছু করার নেই, কোর্ট করে। একই ঘটনা আমরা নিয়োগের ক্ষেত্রেও দেখি। সরকার ভুলভাল সার্কুলার পাশ করতো, দুর্নীতি করতো, তারপর বলতো না সব কোর্ট চাকরি খেয়ে নি। তাহলে এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি, এতে সাধারণ মানুষের আদৌ কোনো উপকার হয়।